সুপ্রভাত বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নতুন একটা দিনের শুরু, আর আমি এখন রান্নাঘরে। আজকে বানাবো নতুন একটা রেসিপি যা খুব সহজ এবং খুবই সুস্বাদু। নতুন একটা সূর্যের আলো এবং রান্নাঘরের সুস্বাদু গন্ধ যেন এক অতুলনীয় অনুভূতি। তাহলে চলুন শুরু করি আজকের রান্না। তাই আমি নিয়ে নিয়েছি কিছু পরিমাপ মাশরুম, এটাকে বাটার মাশরুম বলা হয়। তারপরে নিয়ে নিয়েছি কিছু ড্রাই মাশরুম, এটা হচ্ছে সিতাগি মাশরুম। তো এই সিতাগি মাশরুমটাকে আমি কিছুক্ষণের জন্য শক করে রাখবো, ভিজিয়ে রাখবো। তারপরে মাশরুম যেগুলো আছে ওয়াশ করার পর সুন্দরভাবে কেটে নেব। আপনাদের ধাপে ধাপে সব কিছুই দেখাবো। তার আগে চলুন ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে নিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি আপনাদের বারে বারে বলছি, প্লিজ ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট করুন। আপনারা কী কী ধরনের ভিডিও পেতে চান আমি যদি জানতে পারি, সেই রকম ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তো চলুন সঙ্গে থাকুন আর দেখে নিন আমি কি করে রেসিপিটা বানাই। তারপরে আমি একটা ঢেলে নেবো সব বলে। তারপরে কিছু পরিমাপ ফ্রেশ স্যালারি নেব। স্যালারিগুলো নিয়ে সুন্দর করে ধুয়ে নেবো। ধোয়ার পর আমি এগুলো সুন্দরভাবে চপ করব, ফাইনভাবে, বা র্যাপ কাটিং বলি আমরা এটাকে, ঠিক আছে। তারপর আমি কিছু ফ্রেশ চায়না গার্লিক নেবো। গার্লিকটা নেওয়ার পর আমি এটিকে সুন্দরভাবে পিল করে নেবো। আমার কাছে দেখতে পারবেন একটি ডাম্বল আছে, দেখুন এই ডাম্বলটি, হ্যাঁ এটি তো সবাই ইউজ করে এটি জিম বা এক্সারসাইজ করার জন্য, কিন্তু আমি এটি ইউজ করি আমার গার্লিক পিল করার জন্য। এটি খুবই ইজি এবং সুন্দর একটা। তারপর আমি নিয়ে নেবো সুন্দর কিছু হার্বস, যেটাকে আমরা বলে থাকি থাইম। এর গন্ধটা আছে না, খুবই একটা সুন্দর। তারপরে যে আমি শক করে রেখেছিলাম মাশরুমগুলো, সেগুলো সুন্দর করে বয়েল করে নেবো। বয়েল করার পর এটি একটি পাত্রে ঢেলে রাখবো। ঢেলে রাখার পর তারপরে আমি যে দ্বিতীয় স্টেপ আছে, এটি একটি পাতিলে কিছু তেল ঢালবো। তেল ঢালার পর আস্তে আস্তে আমার যে জিনিসগুলো আছে, ইনগ্রিডিয়েন্টসগুলো আছে, সেগুলো আমি আস্তে আস্তে ঢালবো। সবার আমি আগে ঢালবো থাইম, কেননা থাইম একটা এমন জিনিস, যদি সবার আগে ঢালা হয়, এর গন্ধটা, এর যে সুন্দর একটা গন্ধ আছে, সেটা আমার খাবারের মধ্যে ছড়িয়ে পড়ে। তো আমি এটাই চাই। তাই আমি কিছু আপনাদের বলতে চাই, যেখানে ভালোবাসা আছে সেখানে শিল্প গড়ে ওঠে। তাই আমি আমার প্রফেশনাল চুজ করেছি এই রান্নাকে। প্রতিদিন ছোট্ট একটা পদক্ষেপ বড় স্বপ্নকে বাস্তব করে তোলে। রান্না শুধু কাজ নয়, এটি একটি বড় ধরনের ভালোবাসার প্রকাশ। আজকের ছোট্ট প্রচেষ্টা আগামীকাল বড় সাফল্যের পথ খুলে দেয়। তো সকালটা শুরু হোক নতুন সুগন্ধি ও রান্নার সাথে। সূর্য উঠেছে, আমি প্রস্তুত নিজের স্বপ্নের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে। তো বলা বলি অনেকই হলো, অনেকই জ্ঞান দিলাম, কিন্তু দেখে নিন আমার রান্নাটা। আপনার এই ফায়ার যে দেখছেন না 5N উপরে, এটি দেখে কেউ যেন ভয় পাবেন না। এটি আমার ডেলি লাইফ। আমি সকাল শুরু করি একটা সুন্দর কফি দিয়ে এবং শেষ করি অনেক কিছু অনুভূতি দিয়ে। সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব, নইলে কী করে এরকম ভিডিও পাবেন বন্ধুরা। চলুন সাবস্ক্রাইব করে থাকুন আমার এই ভিডিওগুলো। আর খাবার শুধু পেট ভরায় না, খাবার মনে শান্তি আনে। আপনারা দেখেছেন আমাদের পেট অনেক সময় ভরা থাকে, কিন্তু যদি বাইরে কোনো জায়গায় যাই, যে খাবারের যে সুগন্ধ, তাতে আবার খিদে লেগে যায়। তো এই জন্যই বলছি, খাবার শুধু খাবার নয়, এটি একটি অনুভূতি, এটি একটি ভালোবাসা। তাই চলুন সঙ্গে থাকুন, আমার সঙ্গে জুড়ে থাকুন এই চ্যানেলে, ফুড মস্তি চ্যানেলে। তো সবার সঙ্গে আবার দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে, আরও অন্য কিছু শেখার জন্য। তার আগে চলুন আমরা সবাই সাবস্ক্রাইব করে নিই। বাই বাই।